The ultimate goal of their plan was to engineer a revolt in Kashmir, overthrow the government and capture the territory. তাদের পরিকল্পনা ছিল কাশ্মীরে একটি বিদ্রোহের সূত্রপাত করা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং এলাকাটি দখল করা। If they had succeeded, it would have allowed them to control strategic mountain passes, peaks and rivers. তারা যদি এটা সফলভাবে করতে পারে তাহলে পর্বতের গিরিপথ, চূড়া, নদীগুলো সবই তাদের নিয়ন্ত্রণে চলে আসতো। On 22nd October, Operation Gulmarg was launched and these infiltrators invaded Kashmir, which led to the princely state becoming a part of India on 26 October 1947. 22 অক্টোবর অপারেশন গুলমার্গ শুরু হয় এবং অনুপ্রবেশকারীরা কাশ্মীর আক্রমণ করে, যার ফলে 26 অক্টোবর 1947 সালে এই দেশীয় রাজ্যটি ভারতের অংশ হয়ে ওঠে। In response to this invasion, the government of India sent a troop to defend the people of Kashmir and India's border on 27 October 1947. এই আক্রমণের জবাবে ভারত সরকার কাশ্মীরের জনগণকে এবং ভারতের সীমান্ত রক্ষা করতে 27 অক্টোবর 1947 সালে সেনা পাঠায়। A contingent of troops posted to Jammu and Kashmir was airlifted into Srinagar because the land routes through Pathankot was not in a good condition. জম্মু কাশ্মীরের মোতায়েন করা একটি সেনাদলকে শ্রীনগরের বিমানে করে নিয়ে যাওয়া হয়, কারণ পাঠানকোট দিয়ে সড়ক পথের অবস্থা খুব একটা ভালো ছিল না। On 31st October, the D Company of the 4th Battalion of Kumaon Regiment under the command of Major Somnath Sharma was also flown into Srinagar. 31st অক্টোবর মেজর সোমনাথ শর্মার নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের ডি কোম্পানিকেও বিমানে করে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাট দ্যাট টাইম মেজর সোমনাথ শর্মাস লেফট হ্যান্ড ওয়াজ ইন প্লাস্টার। এই সময় মেজর সোমনাথ শর্মার বা হাতটা প্লাস্টার করা ছিল। বাট হি ইনসিস্টেড অন বিং উইথ হিজ কোম্পানি হোয়াইল ইন কমব্যাট। কিন্তু তিনি যুদ্ধে নিজের কোম্পানির সাথে থাকার ব্যাপারে অনড় ছিলেন। হি নিউ দ্যাট হিজ মিশন উড বি ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড টোল্ড হিজ সিনিয়র অফিসার, আই নো মাই মেন বেটার দ্যান এনি ওয়ান এলস অ্যান্ড ইফ দে আর গোয়িং ইন টু অ্যাকশন দে আর নট গোয়িং ইন উইদাউট মি। তিনি জানতেন এই অভিযান অত্যন্ত চ্যালেঞ্জিং হবে এবং তিনি তার উপরস্থ কর্মকর্তাদের বলেছিলেন, আমি আমার লোকদেরকে অন্যদের থেকে ভালো চিনি, তারা যদি এই অভিযানে যায় তবে তারা আমাকে ছাড়া যাবেন না। দিস ওয়ার্ডস হাইলাইটেড হিজ কমিটমেন্ট টু হিজ মেন অ্যান্ড হিজ কান্ট্রি। এই কথা তার নিজের লোক এবং দেশের প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে। বিফোর দেয়ার অ্যারাইভাল ইন শ্রীনগর, there had been unfounded rumors of tribal movement towards the village of Badgam, less than 5 kilometers away from the Srinagar airport. শ্রীনগরে তাদের পৌঁছানোর আগে বিমানবন্দরের 5 কিলোমিটারও কম দূরে বাদগাম গ্রামের দিকে একটি উপজাতি আন্দোলনের ভিত্তিহীন গুজব তাদের কাছে ছড়িয়েছিল। The village was on the higher altitude than the airfield and access was through the village. আর গ্রামটি বিমানবন্দরের চেয়ে উঁচুতে অবস্থিত থাকার জন্য গ্রামটির ভিতর দিয়ে সেখানে যাওয়ার একমাত্র পথ ছিল। হেন্স ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ফোর্স টু রিটেন কন্ট্রোল অফ দ্য এরিয়া ইন অর্ডার টু প্রোটেক্ট ট্রুপস অ্যান্ড ফ্যাসিলিটেট সাপ্লাইজ অ্যারাইভিং ভায়া এয়ার। তাই বিমানে করে আসা এবং যে সৈন্যদের সুরক্ষা দিতে এলাকাটি ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। In reality, the enemy had started arriving in Badgam in small groups to avoid detection. বাস্তবে শত্রুপক্ষকে চিনতে পারা এড়াতে ছোট ছোট দলে ভাগ হয়ে বাদগামে আসতে শুরু করেছিল। On 3rd November 1947,
Several companies, including Major Somnath Sharma's D Company, were sent to patrol and assess emerging threats in and around the village. 3rd নভেম্বর 1947 মেজর সোমনাথ শর্মার ডি কোম্পানি সহ বেশ কয়েকটি কোম্পানিকে গ্রামের ভিতরে আশেপাশে বিভিন্ন জায়গা মানে তাদের দেখতে এবং তাদের দেখাশুনো করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল। থ্রু আউট দ্য ডে দ্য ভ্যালি ওয়াজ এয়ারলি সাইলেন্ট অ্যারাউন্ড আফটার সাইলেন্ট। দুপুরে সারাদিন ধরে ওই উপত্যকাটি কেমন যেন নিস্তব্ধ ছিল। অ্যারাউন্ড আফটারনুন দ্য কোম্পানিজ ওয়ার অর্ডার টু রিটার্ন অন বাই ওয়ান। দুপুরের দিকে কোম্পানিগুলোকে একে একে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। ডি কোম্পানি উইথ 90 সোলজার্স ওয়াজ দ্য লাস্ট অ্যান্ড দে ওয়ার এক্সপেক্টেড টু রিটার্ন বাই 2 PM। দুটোর মধ্যে ডি কোম্পানি সব শেষে তাদেরকে ফিরে আসার ডি কোম্পানির সোলজারদের দুটোর মধ্যে ফিরে আসার কথা হয়েছিল। When the enemy tribal guerrilla invaders under the command of Pakistani army saw that only a small group of Indian soldiers were left behind in Badgam, they attacked them. যখন শত্রুপক্ষ উপজাতি গরিলা আক্রমণকারী যারা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে ছিল দেখল যে সেখানে শুধুমাত্র একটি ছোট দল আছে। বাদগামে যখন ভারতীয় সৈন্যদের একটি ছোট দল পিছিয়ে ছিল তখন তাদের উপর আক্রমণ করা হয়। Their initial attack was met with stiff resistance by Major Somnath and his men. তাদের প্রাথমিক আক্রমণ মেজর সোমনাথ এবং তার লোকদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল। However, Major Somnath correctly visualized that the first attack was just a distraction. তবে মেজর সোমনাথ সঠিকভাবে অনুধাবন করেছিলেন যে প্রথম আক্রমণটি ছিল কেবল একটি বিভ্রান্তি বা ভুল। Shortly thereafter, a major attack came from another side. এর কিছুক্ষণ পরে অন্য দিক থেকে আরেকটি বড় আক্রমণ আসে। By then, Major Somnath Sharma and his 90 soldiers were facing about 500 invaders. ততক্ষণে মেজর সোমনাথ শর্মা এবং তার 90 জন সৈন্য প্রায় 500 আক্রমণকারীর মুখোমুখি হয়েছিলেন। The Pakistani invaders sought to capture the Srinagar airfield and its surrounding areas. পাকিস্তানি যারা হানাদার ছিল তারা শ্রীনগর বিমানবন্দর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো দখল করতে চেয়েছিল। It was clear to Major Somnath Sharma that defending Srinagar town, the airfield and the Widar Valley was indeed difficult until reinforcements arrived. মেজর সোমনাথ শর্মার কাছে এটি পরিষ্কার হয়েছিল যে যারা শক্তি বৃদ্ধিকারী সৈন্য যাদের অনেক বেশি শক্তি ছিল তাদের আসার আগে শ্রীনগর শহর বিমানবন্দর এবং বিস্তীর্ণ উপত্যকা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। After assessing the situation, the requested air strikes. পরিস্থিতি মূল্যায়ন করার পর তিনি বিমান হামলার অনুরোধ জানান। He bravely laid out ground panels to guide the aircraft towards their target. বিমানগুলোকে তাদের লক্ষ্যের দিকে পরিচালিত করার জন্য তিনি সাহসিকতার সাথে মাটিতে প্যানেল বিছিয়ে দেন। The aerial attack were successful in hitting the tribal invaders, but they still outnumbered D Company by almost 7-1. The attack on the positions occupied by Major Somnath's
men continued. আকাশপথের আক্রমণগুলো উপজাতীয় হানাদের আঘাত করতে সফল হয়েছিল, কিন্তু তারা তখনও মেজর সোমনাথের লোকদের তুলনায় সংখ্যায় প্রায় 7 গুণ বেশি ছিল এবং তার সৈন্যদের অবস্থানের উপর আক্রমণ চলতেই থাকে। Vastly outnumbered and facing devastating fire, Major Somnath Sharma and his men stood resolute. বিপুল সংখ্যায় কম হওয়া এবং বিধ্বংসী আগুনের মুখোমুখি হয়েও মেজর সোমনাথ শর্মা এবং তার লোকেরা তাদের কাজে অটল ছিলেন। দ্য এয়ার ওয়াজ থিক উইথ দ্য সাউন্ড অফ গানফায়ার অ্যান্ড দ্য ক্রাইস অফ ব্যাটেল, বাট মেজর সোমনাথ শর্মা's voice cut through the chaos, urging his men to fight with tenacity and valor. এত বিশৃঙ্খলার মধ্যেও সেই বিধ্বংসী চিৎকার যখন চারিদিকে ভারী হয়ে উঠেছিল, তখনও কিন্তু মেজর সোমনাথ শর্মার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যা তাদের লোকদের দৃঢ়তা এবং বীরত্বের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। Despite heavy casualties and his own injuries, Major Somnath Sharma displayed unparalleled bravery. প্রচুর হতাহত হওয়া, নিজের আঘাত সত্ত্বেও মেজর সোমনাথ শর্মা অতুলনীয় বীরত্ব প্রদর্শন করেছিলেন। He moved fearlessly through the battlefield, directing fire, filling magazines for his gunners, and encouraging his men to hold their ground. তিনি নির্ভয়ে যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে চলাচল করেন এবং গোলাবর্ষণেরও পরিচালনা করেছিলেন, বন্দুকধারীদের জন্য ম্যাগাজিন ভর্তি করেছিলেন এবং তার লোকদের নিজ নিজ অবস্থানে অনার থাকার জন্য তিনি কন্টিনিউয়াসলি তাদেরকে উৎসাহিত করে গিয়েছিলেন।